হ্যালো, আসসালামু আলাইকুম। একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। আসলে আমাদের মেয়ে মানুষের কত কাজ করতে হয় দেখেন, সারাটা দিন এই ছেলেরা যেমন ইচ্ছা তেমন করে ফেলে যায়, কিন্তু এগুলো সব গোছায় রাখতে হয়। প্রতিদিন একই কাজ। আমার মতো কোন আপুরা এরকম কাজ করেন বলেন? দেখেন, একদিক দিয়ে কাজ শেষ করি, আর একদিক দিয়ে আমার মেয়ে একেবারে সব ঢেলেমিলে রাখে দেয়। এই অগোছালো এগুলো এখন ধীরে ধীরে গোছাবো। ধীরে ধীরে গোছানোর পরে দেখবেন এগুলো গোছাই এই কী যে অবস্থা হয় সারাদিন বলার মতো না এই মেয়েকে নিয়ে। আমার মতো কোনো আপুরা এরকম মানে কষ্ট হয় আমাকে বলিয়েন। প্রতিদিন একই কাজ আমার। প্রতিদিন একই কাজ। হাজব্যান্ড আর আমার ছেলে আছে, ওরা এলোমেলো করে দিয়ে যাবে, আর আমাদের কাজ হলো গোছানো। প্রতিদিন গোছাইতে গোছাইতে জীবনটাই শেষ, মুছতে মুছতে জীবনটাই শেষ। এটা ঠিক করো, ওইটা ঠিক করো, ওইটা ঠিক করো, এই করতে করতেই জীবন চলে যায়। আর তো বাচ্চা কাচ্চা তো আছেই। এই যে দেখেন বিছনা খাতা কী অবস্থা। এইটা গোছাতে হয়, এটা গোছাইতে হয়, এটা ঠিক করতে হয়, ওইদিকে টান দিতে হয়। আমার আবার বিছনা একদম টান টান না হলে ভালো লাগে না। যতক্ষণ টান টান না হবে ততক্ষণ আমি বিছনা নিয়ে রাখি দিব বিছানাটা। এগুলো গোছানো হয়ে গেল। এবার যাবো ছেলের ঘর গোছাইতে। আচ্ছা, এই যে ছেলের ঘর যেমন ঘুমাইছে তেমনই রেখে গেছে। এখন সব গোছাই। এগুলো গোছানোর পরে আবার আলনা গোছাইতে হবে। কত যে কাজ আর কত টাইম লাগে, এখন সময়ই পাই না। আমি বলি সময় যায় কোন দিক দিয়া। আরে আল্লাহ, কাজ করতে করতে জীবন শেষ। এই যে আলনা কি এলোমেলো করে রাখে সব সময়, কত কষ্ট করে গোছাইতে হয় আমাদের। তার মধ্যে মেয়ে তো আছেই, সারাক্ষণ হ্যাঁ 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 করবে, খুব কষ্ট হয়। আসলে আমি মনে করি কি, মেয়ে মানুষ ছাড়া গোছানোই অসম্ভব। এবার আসেন দেখেন আমার রান্নাঘর, ও কী এলোমেলো রান্নাঘরটা। এই যে এবার সব পরিষ্কার করবো। আমাদের মেয়েদের মানে মেয়েরা যদি ঘর গুছায় না রাখতাম, আমার মনে হয় পৃথিবীটা বা এই শহর সব কিছু যেটাই বলেন সুন্দর হতো না। যাই হোক, এবার ফাইনাল লুক দেখেন। এখন কেমন লাগতেছে আর তখন কেমন লাগলো। হ্যাঁ, যাই যতটুকু পারছি ততটুকু গোছাই রাখছি। আমি এত ভালো করে কথা বলতে পারি না। প্লিজ আমার ভিডিও যদি ভালো লাগে একটু শেয়ার দিবেন, লাইক দিবেন, একটু কমেন্ট করবেন। খারাপ লাগলেও এসে কমেন্ট করে যাবেন। সবাই ভালো থাকবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসলে কষ্টের ফল ভালো হয়। কষ্ট করলাম, এখন দেখতে কত সুন্দর লাগতেছে।